যে দিম পাহাড়ের উপরে আসলে হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু আসলে এই পাহাড়ের উপরেই উনি ইসলামের যে সাধনা করতেন। আমরা এখানে বাম পাশে আসলে দুটো দেওয়ার জায়গা আছে। তো এই পাহাড়টা আসলে উপরে, এখানে উনি ওনার আধ্যাত্মিক ধ্যানে মগ্ন থাকতেন এবং এই জায়গাটাকে অত্যন্ত পছন্দ করতেন। ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে যখন উনি ইসলাম প্রচারের জন্য এই ভ্রমণ করতেন, ইরানের সুফি সুলতানুল আরিফিন, যিনি সুলতানুল আরিফিন নামে যিনি সমাদৃত, সে ইসলামের সুফি হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দরগা শরীফ, যেটা চট্টগ্রামে অবস্থিত, ওনার প্রিয় স্থান। 850 খ্রিস্টাব্দের দিকে উনি এখানে আসছিলেন এবং ইসলাম প্রচারের জন্য এই জায়গাটাকে উনি পছন্দ করতেন, মানে ধ্যানের জন্য এখানে বসতেন বা এই জায়গাটাকে পছন্দ করতেন। এখানেই উনি আসলে ওনার তৎকালীন যারা সাহাবী ছিলেন, খেজমতগার ছিলেন, ওনারাই আসলে এই স্মৃতিগুলাকে ধরে রেখেছেন। তো আমরা আসি এখন সুলতানুল আরিফিন নামে যিনি সমাদৃত, সুলতানুল আরিফিন নামে যিনি সমাদৃত, ওনার পবিত্র রওজা মোবারকের সামনে আসি। চট্টগ্রামের নাসিরাবাদের দিম পাহাড়ের উপরে আমরা ভিতরে যাব, জিয়ারত করব। বন্ধুরা সাথে থাকুন। প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে আজকে ঘুরে দেখালাম ইসলাম প্রচারে এই ভারত উপমহাদেশে ইরানের সুফি হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু যে নাসিরাবাদে আসতেন এবং ইসলাম প্রচারের জন্য ওনার এখানে যে বসবাস ছিল বা এই জায়গাটাকে উনি পছন্দ করতেন, সেখানে স্মৃতি বিজড়িত ওনার পবিত্র রওজা শরীফ আছে। দর্শকবিন্দু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহুর পবিত্র রওজা শরীফ। এবং উনি এই জায়গাকে অত্যন্ত পছন্দ করতেন। এই জায়গাতে উনি আসছেন, কথিত আছে 850 খ্রিস্টাব্দে উনি হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহুর দরগা শরীফ, উনি এখানে আসছিলেন, যিনি সুলতানুল আরিফিন নামে সমাদৃত। ওনার এই রওজা শরীফ থেকে আমি আছি আপনাদের সাথে।